বাংলার পাশাপাশি ভোটের উত্তাপ পার্শ্ববর্তী রাজ্য অসমে। শিল্পী জুবিন গার্গের মৃত্যুর সঠিক তদন্ত অসম বিজেপির অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার পাশাপাশি রয়েছে আরো অনেকগুলি জ্বলন্ত ইস্যু। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে। বাংলার পাশাপাশি ভোটের উত্তাপ পার্শ্ববর্তী রাজ্য অসমে। আগামী 9 এপ্রিল এক দফাতেই ভোট হতে চলেছে অসমের 126টি বিধানসভা কেন্দ্র। ভোটের রেজাল্ট 4 মে। টানা 10 বছর অসমে ক্ষমতায় থাকা বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠতে শুরু করে দিয়েছে। তার পাশাপাশি রয়েছে আরও অনেকগুলি জ্বলন্ত ইস্যু, যেমন অনুপ্রবেশ, এনআরসি, সিএএ উচ্ছেদ। শিল্পী জুবিন গার্গের মৃত্যুর সঠিক তদন্ত অসম বিজেপির অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনুপ্রবেশ অসমে বড় একটি সমস্যা, যার ফলে অসম আন্দোলন এবং পরবর্তীকালে অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বিজেপি নেতৃত্বাধীন সরকার দাবি করছে যে তারা চুক্তির ধারাগুলো পূরণের জন্য পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস আদিবাসী অসমিয়া জনগণের সাংস্কৃতিক, সামাজিক এবং ভাষাগত অধিকার রক্ষার বিষয়টি উপেক্ষিতই রয়ে গিয়েছে বলে তুলে ধরেছে। আরেকটি ইস্যু অনুপ্রবেশ। বিরোধীদের অভিযোগ থাকতেই পারে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকৃত ভারতীয় নাগরিকদের টার্গেট করেছেন, যাদের বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের ফেলে দেওয়ার আড়ালে হয়রানি করা হচ্ছে। অন্যদিকে এনআরসি এবং সিএ নির্বাচনী প্রচারে বিরোধীদের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছে অসমে। তবে বিজেপির দাবি সিএ এর বিরোধিতা অযৌক্তিক, যেহেতু বাংলাদেশ থেকে হাতে গোনা কয়েকজন হিন্দু নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে এবারের এই অসম বিধানসভা নির্বাচন যে গত কয়েকটি নির্বাচন থেকে একটু আলাদা, এবং এখানে যে অনেকগুলো বড় ফ্যাক্টর সেটা খুব গুরুত্বপূর্ণ। জুবিন গার্গের রহস্য মৃত্যু। গত বছরের 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠানে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় জুবিনের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিল। কিভাবে মারা গিয়েছিলেন তিনি? ডুবে মৃত্যু নাকি বিষ দেওয়া হয়েছিল? সিটের রিপোর্ট বলছে জুবিন গার্গের মৃত্যু নিছক দুর্ঘটনা ছিল না, ষড়যন্ত্র করে তাকে খুন করা হয়েছিল। রিপোর্টের বিষয়টি নিশ্চিত করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছিলেন জুবিনের মৃত্যুর সঙ্গে জড়িত 5 জনের বিরুদ্ধে হত্যার ধারায় মামলা দায়ের করা হয়েছে। জুবিনের মৃত্যুতে শোকাহত অসমের জনগণকে সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তি হবে বলেই আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সেই কাজও বাকি রয়ে গেছে। তার ওপর গোদের ওপর বিস্ফোরা অসমে অকাল বৃষ্টি। সে রাজ্যে ভোটের দিন ঘোষণা থেকেই এক নাগাড়ে বৃষ্টিতে বানভাসী শহর। জুবিনের সমাধিক্ষেত্রের আচ্ছাদন ছিঁড়ে সমাধিস্থল ও সব সামগ্রী জলমগ্ন হয়ে পড়ার ঘটনায় আরও চাপে অসমের বিজেপি সরকার। জুবিনের মৃত্যুর পরে তার কফিন কাঁধে নিয়ে অন্ত্যেষ্টির সব ভার নিজের দায়িত্ব নিয়েও জুবিন অনুরাগীদের মন জয় করতে সফল হননি হিমন্ত বিশ্ব শর্মা। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও জুবিনের সমাধিক্ষেত্রে স্থায়ী কাঠামো বানানো, দুটি ক্ষেত্রেই অযথা দেরির জন্য রাজ্য সরকারের উপরই যার পর নাই ক্ষুব্ধ জুবিন প্রেমীরা। অভিযুক্তদের সঙ্গে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠতার কথা সামনে আসায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তারা। যা পরিস্থিতি, তাতে বিরোধীদের সঙ্গে লড়াই করার থেকে জুবিন ভক্তদের আবেগের সঙ্গে লড়াইটা বিজেপির মাথা ব্যথার কারণ বলে অনেকে এই মুহূর্তে মনে করছেন। 2011 সালে অসমে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে বিজেপি সরকারের কাছে 2026 সালের নির্বাচন বড় চ্যালেঞ্জ, কারণ প্রধান বিরোধী দল হিসাবে দমদার লড়াই দিতে পারে কংগ্রেস, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ। তবে পর্যবেক্ষকরা যাই বলুক না কেন, ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে কংগ্রেসে একের পর এক ভাঙন ধরাচ্ছে শাসক দল ভারতীয় জনতা পার্টি। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেছেন নগাঁও লোকসভা কেন্দ্রের দুবারের কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদৌলি। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে হিমন্তের উপস্থিতিতে ভূপেন সহ কংগ্রেসে প্রায় 1 ডজন নেতা বিজেপিতে যোগদান করেছেন।
বিজেপিতে প্রদ্যোতের যোগদানের পরে বুধবার হেমন্ত বলেন, ওর মতো একজন সিনিয়র নেতাকে পাশে পাওয়ায় বিজেপি অনেক বেশি শক্তিশালী হবে। তবে হেমন্তের এই দল ভাঙানোর রাজনীতি তার নিজের দলেরই নেতা কর্মীরা ভালো চোখে নিচ্ছে না। দলে নতুন পুরনো দ্বন্দ্ব শুরু হয়েছে। কংগ্রেস এবং ইউডিএফ ভাঙিয়ে সংখ্যালঘু বিধায়কদেরকেও এনডিএর ছাতার তলায় আনছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এতদিন যাদের বাংলাদেশি মুসলিম বলে সোচ্চার হতেন, সেই তাদের ভিড়েই ক্রমাগত অস্তিত্বহীন হয়ে পড়ছে এনডিএ শরিক অগপ বলে কানাঘুষো শোনা যাচ্ছে। অসমে নতুন জনসংখ্যার তথ্য অনুযায়ী বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারিত হয়েছে। 2021 সালে অসমে মোট 3 দফায় ভোট হয়েছিল। সেখানে 75টি আসন জিতেছিল ভারতীয় জনতা পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছিল 50টি আসন। এবারে সেই নির্বাচন চিত্তাকর্ষক। 126 আসনের মধ্যে বিজেপি অসমে 89টি কেন্দ্রে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। 26 আসন ছাড়া হয়েছে এনডিএর সহযোগী অসম গণ পরিষদকে, আর 11 আসন ছাড়া হয়েছে বোরোল্যান্ড পিপলস ফ্রন্টকে। তবে অসমে এনডিএর আরেক শরিক ইউপিপিএল এর জন্য কোনো আসন ছাড়া হয়নি। জোটে জায়গা না পেয়ে বড় অধ্যুষিত কিছু আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা। অসমে আলাদাভাবেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে ইউপিপিএল। অন্যদিকে 65টি সিটে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। যা খবর তাতে বাকি আসনগুলি আলোচনার ভিত্তিতে নিজেদের মহাজোট শরিকদের জন্য ছেড়ে রাখা হচ্ছে কংগ্রেসের তরফে। 2016 সালে ভারতীয় জনতা পার্টি অসমে যখন ক্ষমতায় এসেছিল, সেবারও 89টি আসনও লড়েছিল তারা, জিতেছিল 60টি আসন। 21-এর নির্বাচনে 93 আসনে লড়াই করে জয় এসেছিল 60টি আসনে। সেই তুলনায় 2019 এবং 2024-এর লোকসভায় ভালো ফল করেছিল বিজেপি। তাই এবারও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। 126 আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার 64, কিন্তু আগেই 2 নির্বাচনে বিজেপি পেয়েছিল 60টি করে আসন। সহযোগীরা ছিল বলেই অসমে সরকার গড়তে সক্ষম হয়েছিল গেরুয়া শিবির। এবার অসম কার দখলে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 4 মে পর্যন্ত। আপাতত প্রতিবেদনে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে অন্য কোনো সময়। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন।